সারা দেশে অতিরিক্ত গরম ও তাপ দেহে মানুষের নাভিশ্বাসী। এই গরমের কারণে অনেক জটিলতা হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে হিটস্ট্রোক। হিটস্ট্রোকের লক্ষণ কী হলে কী করবেন সেই নিয়ে 2-3টি কথা বলবো। হিটস্ট্রোক যদি শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, টেম্পারেচার 104-5 ডিগ্রির উপরে উঠে যায়, কিন্তু শরীরে কোনো ঘাম না হয়, সেটাকে আমরা হিটস্ট্রোকের লক্ষণ বলি। সাথে আরও কিছু লক্ষণ দেখা যায়: কনফিউশন হওয়া, এলোপাতাড়ি কথা বলা, রোগীর শ্বাসকষ্ট হওয়া, রোগীর বুক ধড়ফড় করা, বমি ভাব, বমি হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নেওয়ার আগে কিছু কাজ করা যেতে পারে। তার মধ্যে হচ্ছে রোগীকে গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় নেওয়া, রোগীকে বাতাস দেওয়া, অতিরিক্ত কাপড় চোপড় গায়ে খুলে দেওয়া এবং ভিজা কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া, সেই সাথে বাতাস করা। তাতে শরীর কিছু ঠান্ডা হতে পারে। যদি বরফের ব্যবস্থা করা যায় তাহলে বরফ বগলে অথবা ঘাড়ে ধরা, তাতেও শরীরের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পানি খেতে পারলে প্রচুর পানি খেতে দিতে হবে। শরবত খেতে পারবে, ডাবের পানি খেতে পারবে যদি ব্যবস্থা করা যায়। পাশাপাশি হিটস্ট্রোকের আগে যে লক্ষণ দেখা দিতে পারে, যেটাকে আমরা হিট এক্সজস্টন বলি। হিট এক্সজস্টনের কিছু লক্ষণ হচ্ছে আপনার মাথা ঘোরানো, মাথা হালকা লাগা বা শূন্য শূন্য লাগা, পাশাপাশি বমি ভাব, বমি হওয়া, মাসেল ক্র্যাম্পস হওয়া এবং রোগীর অস্থির লাগা। এই ধরনের লক্ষণ দেখা দিলে যে ম্যানেজমেন্টগুলো আগেই বলেছিলাম যে কীভাবে গা ঠান্ডা করতে হবে, সেই ব্যবস্থা করা। তাতে যদি উন্নতি না হয় তাহলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া। পাশাপাশি বলবো, যারা এই মুহূর্তে বাইরে কাজ করছেন, স্কুল বন্ধ, সেই জন্য খুব বেশি প্রয়োজন না হলে বাইরে না যাওয়াই ভালো। তাদের যদি অন্যান্য কোনো রোগ থাকে সেগুলির চিকিৎসা করা এবং নিয়মিত ওষুধ খাওয়া। এই মুহূর্তে প্রচুর পানি খাওয়া, শরবত খেতে পারেন হাতে বানানো, লেবু এবং লবণ দিয়ে ঘরে শরবত তৈরি করে খেতে পারেন। রাস্তার পাশে যে খোলামেলা শরবত পাওয়া যায় সেগুলি না খাওয়া। এই মুহূর্তে ফলের জুস বেশি খেতে পারেন এবং পানীয় জাতীয় খাবার বেশি খেতে পারেন। সবাই ভালো থাকবেন।